হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রচণ্ড গরম, তো গরমের ভিতরে একটু ঢাকার বাইরে আসলাম। এটা হচ্ছে কেরানীগঞ্জ। তো এখানে হচ্ছে পাশাপাশি অনেকগুলো পার্ক আছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো সব জায়গায় ঘোরা হয়েছে। আজকে যে পার্কে আসছি এটা হচ্ছে জলপরি পার্ক। তো দেখুন আপনারা সবাই পার্কের ভিতরটা। আর এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বছিলা হয়ে শহীদ বুদ্ধিজীবী যে ব্রিজটা, ওটা পার হয়ে সোজা চলে আসবেন। তারপরেই মধু সিটি প্রজেক্ট। তো সেখানে এই যে জলপরি পার্ক, সামনে এই যে চুরির দোকান বা এখানে আচারের দোকান, মোট কথা একটা মেলার মতো। আর পুরো প্রজেক্টটা হচ্ছে মধু সিটি প্রজেক্ট। তো এটা হচ্ছে জলপরি পার্ক। আমি চুড়ি দেখতেছিলাম, ভাল লাগতেছিল চুড়িগুলো দেখতে, কিন্তু আমি তো চুড়ি পরি না, তাই আর নেওয়া হয়নি, দেখে চলে আসছি। তো এখানে পাশাপাশি অনেকগুলো পার্ক আছে। তো আমি এক ভিডিওতে হয়তো সবগুলো দেখানো হবে না, তো আলাদা 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 করে দেখাবো। আর এটা হচ্ছে জলপরি পার্ক। আর হাতের ডানে হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। তো এখানে অনেকগুলো রাইডস আছে, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবাই মিলে আসতে পারেন। খুব ভালো লাগে। এই যে জলপরি, মানে এই যে জলপরি, তার হচ্ছে মূর্তি না কি বলে এটাকে, এটা বসায় রাখছে, যে পানি পড়তেছে, জলপরি। তো বিনোদনের জন্য অনেক কিছুই আছে এখানে, ভালো লাগে। আর ঢাকার বাইরে তো এখানে অতটা কোলাহল যানজট এগুলো নেই, তো হচ্ছে জন্য ঠান্ডা বাতাস আছে, অনেক গাছপালা আছে, তো পরিবেশটা ভালো। তো আসতে পারেন আপনারা চাইলে। আবারও আমি লোকেশনটা বলে দিচ্ছি। এটা ঢাকা মোহাম্মদপুর হয়ে বছিলার পরে শহীদ বুদ্ধিজীবী ব্রিজ পার হয়ে সোজা চলে আসলি মধু সিটি প্রজেক্ট। তো মধু সিটি প্রজেক্টে এখানে হচ্ছে এই যে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে আপনার হাতের ডানে হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট, আর হাতের বামে হচ্ছে এই পার্কগুলি। এটা হচ্ছে জলপরি পার্ক। তারপরে আরও পার্ক আছে, ওগুলো অন্য ভিডিওতে দেখাবো আমি। তো দেখুন, সবাই সাথে থাকুন আর আসবেন। এই যে তরমুজের দোলনা, নাগরদোলা। তো এখানে উপরে আবার রেস্টুরেন্ট আছে, এটা পার্কের ভিতরেই একটা রেস্টুরেন্ট, দোতলায় আমি উঠি নাই, কারণ হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্টে গেছি এখানে, তারপরে অনেকগুলো পার্কে যাওয়া হয়েছে, তো এই জন্য এই রেস্টুরেন্টের উপরে আর ওঠা হয়নি। তো ভালোই লাগে, কারণ হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট এখানে। তো যারা ঢাকার ভিতরে থেকে একদম বোরিং হয়ে যাচ্ছেন, ঢাকার সাইডে বলা যায় কেরানীগঞ্জ, সেখানে আসতে পারেন। তো পাশাপাশি রেস্টুরেন্ট আছে, জুস বার আছে, এখানে অনেক কিছু আছে। প্রথমে আসার পথে তো একদম একটু বোরিং লাগে, কোথায় আসলাম, বাট অনেক ভালো লাগে। ভালো থাকবে।